আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ মঙ্গলবার 26শে মে, আগামীকাল বুধবার 27শে মে দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। ইতিমধ্যে বাংলার বুকে সক্রিয় হয়েছে মেঘবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। গত 24 ঘন্টায় বাংলাদেশের জেলায় জেলায় তীব্র ভয়াবহ কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে মাঠঘাট এবং নদী নালা। আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় রাজধানী ঢাকা সহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রচণ্ড আকারে আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, এমনটাই আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপটি উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় তখন শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টি, এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি এক নজরে কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট রাডার ইমেজের উপর। বর্তমান সারা দেশের উপর সক্রিয় হয়েছে মেঘবৃষ্টি। ইতিমধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দেখুন, বাংলার একেবারে সকল জেলায় আকাশ একদম মেঘলা, সঙ্গে খুলনা বিভাগের উত্তরাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপরও ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘবৃষ্টি। আবারও জেলায় জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম বিশেষ করে বজ্র বৃষ্টি মোড়ে। আগামীকাল বুধবার 27শে মে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। প্রথমে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে প্রবেশ করতে পারে বৃষ্টি বলয়। আবারও কালবৈশাখী ঝড় এবং মৌলভীবাজার বেশ কিছু অঞ্চল জুড়ে, এবং এদিকে চরকায়, জাকিগঞ্জ, কাকদম, জয়ন্তিয়াপুর এবং চাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচন্দ, এছাড়া এদিকে কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া সহ বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এই অঞ্চল জুড়ে, বাগমারা অঞ্চল, বিশম্বাপুর, নেত্রকোনা, এছাড়া রংপুর বিভাগের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বেগে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর রাজধানী ঢাকা বিভাগের এখানে বেশ কয়েকটি অঞ্চলে, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলেও, চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে একেবারে উত্তর পূর্ব অঞ্চলে মৌলভীবাজার, সিলেট, তারপর এদিকে বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, দিকে জগন্নাথপুর, বানিয়াচন্দ, ইটনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, জয়ন্তিয়াপুর, কাকদম এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায়, রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে, যেমনটা পাবনার দিকে ভেড়ামরা অঞ্চল, আলমডাঙ্গা, লালপুর, এছাড়া পুতিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ এই এলাকাগুলোর উপরও শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আগামী বৃহস্পতিবার 28শে মে বরিশাল, মতিরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, এদিকে শিবনগর, সাতক্ষীরা এই অঞ্চলে, এছাড়া পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, এখানে দেখুন দুর্গাপুর সহ বেশ কিছু এরিয়া জুড়ে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
তো দেখুন আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখীর সঙ্গে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ব্যাপক আকারে বজ্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে, যার কারণে প্রাণহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাতের আভাস রয়েছে। ইতিমধ্যে উত্তর পূর্ব অঞ্চলে দেখা যাচ্ছে পরবর্তী 3 দিন 72 ঘন্টার মধ্যে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে, বিশেষ করে চরকাই, জাকিগঞ্জ, এছাড়া জৈন্তিয়াপুর, সিলেট এই অঞ্চলে, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া অঞ্চল, এদিকে রয়েছে বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চল, ইটনা, কেন্দুয়া এবং পেনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা, বিশম্বাপুর এই সকল জেলাগুলোর উপর দেখুন ব্যাপক আকারে কিন্তু মেঘ সক্রিয় হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত পরবর্তী 72 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট। আর পাশাপাশি তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আগামীকাল বুধবার 27 মে একেবারে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের উপর 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে তাপমাত্রা কিন্তু বেশি থাকতে পারে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হতে পারে। এছাড়া এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একদম বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিন এই অঞ্চলে সর্বোচ্চ 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই সকল জায়গাগুলোর উপর তাপমাত্রা থাকতে পারে প্রায় 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এখানে প্রায় 40 কিলোমিটার উপরে কিন্তু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এইবার আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে। বিশেষ করে দেখুন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে একটি গভীর নিম্নচাপ, যা উপযুক্ত পরিবেশ পেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। তখন বাংলার জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন অবশ্যই আমরা জানাবো, এখনও আরও সময় রয়েছে, এর পরিবর্তন আসতে পারে, ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে। তো সময় অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।